সালাম তালুকদার সাহেব ছিলেন নেতা বানানোর কারিগর। তিনি নেতা বানাতেন। একটি ছোট্ট কথা বলে আমি শেষ করি যে নেতা বানানোর স্টাইলটা তার কেমন ছিল একটু স্মরণ করা। দেখেন, আমাকে যখন তিনি জামালপুরের দেওয়ানগঞ্জের এমপি বানাবেন মাথার মধ্যে চিন্তা ছিল, এখন কিভাবে তিনি নেতা বানাবেন, কিভাবে ম্যাডামের কাছে উপস্থাপন করবেন। আমরা তখন বিরোধী দলে, সেই বিরোধী দলের সময় তিনি হঠাৎ করে আমাকে আমাদের কামরুজ্জামান রতনকে দিয়ে ডাকলেন, এই দেখো তো মিল্লাত কোথায় আছে, এই মিন্টু রোডে। তো কামরুজ্জামান রতন তখন তো ইউনিভার্সিটির সবাই আমান ভাইদের সঙ্গে, আলম ভাইদের সঙ্গে, সৌরভ ভাইদের সঙ্গে একসঙ্গে তারা চলছেন, কাজ করেছেন এবং ছাত্রদলের জন্য প্রতিষ্ঠিত করেছেন ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা। তো তাকে বলছে দেখো তো মিল্লাত কোথায় আছে। তো কামরুজ্জামান দৌড়ায় গিয়ে আমাকে গেট থেকে ধরে আনলেন, আপনাকে ডাকছে ম্যাডামের রূপে ডাকছে। ম্যাডামের রূপে ডেকে আনলেন, ফালু সাহেব বসা, ম্যাডাম বসা। বললো যে তুমি কি আছো, তুমি থেকো, কিন্তু তোমাকে নিয়ে আমি যাব এখানে। কোনো কথা নাই, মানে ম্যাডামকে দেখালেন যে আমি মিললাম, মানে পরিচিত করা, এবং আমি একজন নেতা সেটা ঊর্ধ্বতন মহলকে জানানো। এই যে নেতা বানানোর প্রবণতা, আদর্শ দেখে এবং দলের আদর্শ যারা মেনে চলে তাদেরকে তিনি বেছে বেছে নেতা বানাতেন। অনেককেই নেতা বানিয়েছেন তিনি এবং তারা সাকসেসফুলও হয়েছে। এই যে নেতা বানানোর প্রবণতা এখনকার রাজনীতিতে একটু আমাদের মধ্যে কমে গেছে, যেন আমরা নিজেরাই নেতা হয়ে গেছি, আর নেতা বানানোর প্রয়োজন নাই। এই যে আজকে যে আমরা ২৬ বছর পর তার স্মরণ করছি, কেন? তিনি আমাদেরকে নেতা বানিয়েছেন। আমরা দুটি কথা বলতে পারছি, আমরা যদি পরবর্তী প্রজন্মকে নেতা না বানাই এবং সুন্দর সুষ্ঠু আদর্শিক নেতা না বানাই, তাহলে তারাও আমাদের কথা আর বলবে না। আমরা মৃত্যুবরণ করব, আমাদের সকলকে চলে যেতে হবে, কিন্তু আমাদেরকে আর কেউ ওইভাবে স্মরণ করবে না। তিনি একমাত্র ব্যক্তি ছিলেন, ম্যাডামের পরে টুকু বলেছে যে আদর্শবান নেতা যদি একজন থেকে থাকে তাহলে আব্দুল সালাম তালুকদারকে বলতে হবে।